বিসিবিকে আমি মেইল করেছি, বাট যেটা অলরেডি 10-15 দিনের বেশি হয়ে গেছে, বাট বিসিবি থেকে আমি কোনো রেসপন্স পাইনি। তো আসলে লাইভে আসার একটাই উদ্দেশ্য যে মানুষজন আসলে যারা এখন দেখছেন তারা আসলে সত্যটা জান। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি নামুল হক বিজয়। আজকে আমার কিছু কথা ছিল যেটা আসলে বলার জন্য আসছি। সেটার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কথা আশা করি আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আজকে আমার যারা পছন্দের মানুষ আছেন, যারা আমাকে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে বলা এবং সাংবাদিক মাধ্যমকে বলা, সাথে বিপিএল এর যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যেও বলা। তো আমি আসলে প্লেয়ার মানুষ, এত কমপ্লিকেট করতে চাই না। আমি একদম সোজা সাপটা কথা বলতে চাই যে আসলে আমি আজকে আগের দিন যে লাইভটা আমি করেছি সেটা আসলে দুইটা বিষয়ের উপরে ছিল। একটা হলো আমার পেমেন্ট সংক্রান্ত, মানে আমার পারিশ্রমিক, আর একটা এলিগেশনের উপরে। তো আমি আসলে এলিগেশনটা আমি আমার দিক থেকে কথা বলেছি, যেটা আসলে এখন লয়ার দেখছেন, সেটা পরবর্তীতে বিসিবিও জানাবেন যে কি হচ্ছে এবং আমার লয়ারও জানাবেন আসলে কি হচ্ছে। কিন্তু আগের যেটা ছিল পারিশ্রমিক বিষয়টা, সেটা নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই। সেটা বলা লাগতো না যদি বিসিবি আমাকে বিসিবি বলবো না, বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আমার কাছে কোনো ফোন আসতো। তো আমি যখন কাউকে পাচ্ছি না, কিন্তু তাদেরকে আবার দেখছি যে গণমাধ্যমে কথা বলতে, তার মানে গণমাধ্যম তাদেরকে পাচ্ছে বাট আমি পাচ্ছি না। বিষয়টা এরকম হয়ে গেছে, বা তারা গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছে বা বলছে বাট আমার সাথে কথা বলছে না। তার মানে আমাকে হয়তো বা অ্যাভয়েড করছে, নাকি আমাকে জানাতে চাচ্ছে না, সে ব্যাপারে আমি আসলে অবগত নই। তো আমি যেটা ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে আমার বকেয়া বা আমার পারিশ্রমিক আপনারা ইতিমধ্যে জানেন, সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকদেরই বলতে চাই এবং বিপিএল সবাইকে জানাতে চাই, যারা দায়িত্বে ছিলেন ওই সময়ে এবং এখনো যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণই করছি যে আমি যে 30 লক্ষ টাকা পারিশ্রমিক পাইনি সেই ব্যাপারে আমি বিপিএল এর যারা দায়িত্বে ছিলেন সবাইকেই কিন্তু অবগত করেছি। এমন না যে এটা আমি নতুন করে বলছি। আমি অলরেডি আপনাদের আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু 3টা ডকুমেন্ট শো করেছি। প্রথম ডকুমেন্ট ছিল আমার রাজশাহী টিমের সাথে এগ্রিমেন্ট, একটা ডকুমেন্ট ছিল আমার রাজশাহী টিমে যে চেকগুলো দিয়েছিল, যে চেকে কোনো টাকা নাই, আর থার্ড একটা দিয়েছি বিসিবিকে আমি মেইল করেছি, বাট যেটা অলরেডি 10-15 দিনের বেশি হয়ে গেছে, বাট বিসিবি থেকে আমি কোনো রেসপন্স পাইনি। তো আসলে লাইভে আসার একটাই উদ্দেশ্য যে মানুষজন আসলে যারা এখন দেখছেন তারা আসলে সত্যটা জানুক। এবং আমি দেখলাম আমাদের বিপিএল এর প্রধান যিনি এসে এখন দায়িত্বে আছেন, তিনি এসে বলেছেন যে আমি ডিরেক্ট সাইনিং এর প্লেয়ার। তো ডিরেক্ট সাইনিং এর প্লেয়ারের বিপিএল এর আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না, বা বিসিবি কোনো দায়িত্ব নিতে পারবে না। তো আমার কথা এখনই শুরু হচ্ছে যে ওকে, যদি দায়িত্ব নিতে না পারেন, তা আমি কাদের হয়ে খেলেছি? রাজশাহী টিমের হয়ে। তো রাজশাহী টিমটা আসলে কাদের নেয়া? অবশ্যই বিসিবির নেয়। ওকে, যদি আমি ডাইরেক্ট সাইনিং এর প্লেয়ারকে আমাকে পেমেন্ট না দেওয়া হয়, তাহলে আমার বেস প্রাইস কত ছিল? আমার বেস প্রাইস ছিল 40 লক্ষ টাকা। তো 40 লক্ষ টাকা যেটা বেস প্রাইস, যেটা আমি ড্রাফটে বিক্রি হব, সেই টাকাও তো আমাকে বিপিএল পেমেন্ট করেনি। আমার তো মাত্র 10 লক্ষ টাকা বেশি দিয়ে আমি বিপিএল এ সিগনেচার করেছি। তার মানে আমার 40 লক্ষ টাকা বেস প্রাইস ছিল যেটা ড্রাফটে আসছে, আর 10 লক্ষ টাকা এক্সট্রা দেওয়ার কারণে আমি বিপিএল এ ডিরেক্ট সাইনিং করেছি। আমার কথা হচ্ছে যে সেই অ্যামাউন্টটাও তো আমি পাইনি। এবার আসতেছে কমিটমেন্টের জায়গা। যে ডকুমেন্টসগুলো আপনারা দেখেছেন সেগুলো তো দেখেছেন, এখন আসতেছে কমিটমেন্টের জায়গা। তো বিপিএল চলাকালীন আপনারা কথাটা একটু ভালো মতো বুঝলে বুঝতে পারবেন যারা শুনছেন, যে বিপিএল চলাকালীন সময়ে যখন আপনারা সবাই অবগত আছেন যে রাজশাহী টিম একটা প্র্যাকটিস বয়কট করে, সেটা পেমেন্টের ইস্যুর কারণে, যে তারা পেমেন্ট দিতে পারছে না। এবং আপনারা এটাও জানেন সবাই যে হোটেলে মালিককে আটকিয়ে রাখা হয়েছিল, সে পেমেন্ট দিতে পারছে না, বাসের পেমেন্ট দিতে পারছে না, বিভিন্ন রকম সংক্রান্ত জটিলতা ছিল। তখন আমাদের সাথে বিসিবির যারা দায়িত্বে ছিলেন ওই সময় বিপিএল এ, তাদের সাথে কথা হয় এবং আমাদের সেখানে আমি বারবার বলেছি, উপস্থিত ছিলাম আমি, ইয়াসির রাব্বি, আকবর আলী, আমি, তাসকিন, আমাদের প্রেসিডেন্ট স্যার ছিলেন তখন ফারুক স্যার, মঞ্জু ভাই এবং আকরাম ভাই।